আমার বড় ভাইয়া সইন তো আমার বোন তারা কইছেন যে তুমি হেক্সাসে যাও, হেক্সাসে গিয়া তুমি আইএলটিএসটা কমপ্লিট করো, দেখো যে তোমার অনেক বেশি ইমপ্রুভ হইব। ছাত্রদের মাঝে ইংরেজি ভাষার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে হেক্সাস। আজকের ভিডিওতে দেখানো হয়েছে প্রতিষ্ঠানটির গোয়ালাবাজার ব্রাঞ্চের আইএলটিএস 217 নং ব্যাচের ছাত্রদের বিদায় মুহূর্তের কিছু অনুভূতি, অভিব্যক্তি ও ছাত্রদের নিয়ে শিক্ষকদের প্রত্যাশা সমূহ। ইংরেজির জন্য হেক্সাস হচ্ছে একটা অন্যরকম একটা প্রতিষ্ঠান, যেটা ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা হেক্সাস যথেষ্ট পরিমাণে দিচ্ছে। আপনি কি প্রিভিয়াস টাইমে হেক্সাস ছাড়া অন্য কোথাও কখনো ইংলিশ শেখার জন্য গিয়েছেন? না, সেই লক্ষ্যে আমি যাওয়া হয়নি, তবে অন্যান্য প্রতিষ্ঠানে আমি ভিজিট করতে গেছি, ঘুরতে গেছি, দেখতে গেছি, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের সিস্টেমগুলো আমার কাছে ভালো লাগে নাই। শেষমেশ আমি এই আমাদের অঞ্চলের গোলাবাজারের হেক্সাসে ভর্তি হয়েছি, প্লাস স্যারের সৈকত স্যারের নাম শুনে বা বিভিন্ন স্টুডেন্টের কাছে পরামর্শ নিয়ে এখানে ভর্তি হয়েছি। যে এর আগে আমি অন্য সেন্টারে স্পোকেন কোর্স করেছি। এখন দুটোর ভিতরে পার্থক্য কি? আমার যতটুকু মনে হয় অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের এই হেক্সাসটা অনেক ভালো, অনেক ডিফারেন্স। এই হেক্সাসে অনেক ইউনিক কিছু টেকনিক শেখানো হয়, যার মাধ্যমে আমাদের মতো যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য ভালো হয়। আর আমি মনে করি আমাদের এই অঞ্চলে মানে অনেক স্টুডেন্টই এই হেক্সাসের মাধ্যমে লাইফের একটা কিছু করতে পেরেছে। হেক্সাসের কোন বিষয়টা আপনি এখান থেকে চলে যাবার পরেও মিস করবেন বারবার? আমি মিস করব বিশেষ করে আমাদের সৈকত স্যার এবং হাবিব স্যার। সৈকত স্যার যে আন্তরিকতা, কথাবার্তা, হাবিব স্যার, এই বিষয়টা আসলে মাঝে মাঝে আমি আসলে এখনো আমি ফেল করি, যখন কোনো কারণবশত শুক্রবার দিনও বা মনে হয় যে না স্যার অনেক অনেক আন্তরিক, আসলে যেটা আসলে ভোলার মতো না আর কি। শুধুমাত্র সিলেট নয়, পার্শ্ববর্তী জেলাসমূহ থেকেও স্টুডেন্টরা নিয়মিত ছুটে আসে হেক্সাসে। আমি হবিগঞ্জ থেকে এখানে এসেছি স্পোকেন এবং আইএলটিএস করার জন্য। হবিগঞ্জে কি কোনো স্পোকেন সেন্টার নেই? অবশ্যই আছে, তবে হেক্সাস নাই। এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ আমি সবাই আমাকে সাপোর্ট করেছে যে তুমি হেক্সাসে ভর্তি হও। সবাই বলতে কার কাছে আপনি অনুপ্রাণিত হয়েছেন? আমার বড় ভাইয়া সইন তো আমার বোন তারা কইছেন যে তুমি হেক্সাসে যাও, হেক্সাসে গিয়া তুমি আইএলটিএসটা কমপ্লিট করো, দেখো যে তোমার অনেক বেশি ইমপ্রুভ হইব। শারীরিকভাবে হেক্সাস থেকে 217 আইএলটিএস ব্যাচের বিদায় হলেও শিক্ষার্থীদের সাথে হেক্সাসের যে সম্পর্ক তৈরি হয়েছে তা আসলে বিচ্ছিন্ন হওয়া সম্ভব না। দেখি এ বিষয়ে শিক্ষার্থীরা কি বলে। আজকে তো হেক্সাস থেকে আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, তাই না? জি। কাট অফ হয়ে গেছে? না, এখনো হয় নাই, হবে না, কখনোই হবে না। অলরেডি জি বলে ফেলছেন। না, এটা তো হেক্সাসের কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি মিস করবেন? স্যারদেরকে, আমার সহপাঠীদেরকে। এটা তো মানুষকে মিস করবেন, জাস্ট কোন কাজকর্মকে মিস করবেন বেশি? হাবিব স্যারের হোমওয়ার্ক করা, তাদের পড়াশোনা, বিহেভিয়ার, সাপোর্ট করা অনেক। এর পূর্বে যে প্রতিষ্ঠানে কোর্স করেছেন তার সাথে হেক্সাসের মেইন পার্থক্যটা একটু যদি আমাদের জানাতেন। এর আগে আরো 2টা কোচিং সেন্টারে এইভাবে প্রতিষ্ঠানে আমি আইএলটিএস করেছি, আর তারপর এখন তৃতীয়বার আমি হেক্সাসে আসছি। এর মধ্যে পার্থক্যটা হলো মানে রাত দিনের তফাৎ। আমাদের হেক্সাসে যেভাবে আমাদেরকে পড়ানো হয়, একটা জিনিস আমাদেরকে বোঝানো হয়, আমাদেরকে হেল্প করা হয়, অন্যান্য মানে সেন্টারে প্রতিষ্ঠানে এভাবে করা হয় না। আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে আছে যে স্যার তারা আমাদের সাথে যেভাবে বিহেভ করেন, তার সাথে আমাদের হেক্সাসের অনেক রাদিন তফাৎ। আমাদের স্যারদের বিহেভিয়ার অনেক ফ্রেন্ডলি, আমাদেরকে নিজের ভাইদের মতো, অভিভাবকের মতো আমাদেরকে নিজেদের রাখেন, এবং সচরাচর যদি আমাদের কোনো সমস্যা হয় ওরা সবসময় আমাদের জন্য এগিয়ে আসেন, যা এই সার্ভিসটা আমি অন্য কোনো সেন্টারে পাইনি। আর আমি ধন্য যে আমি হেক্সাসের একজন স্টুডেন্ট হতে পেরেছি। আমরা এবার চলে যাচ্ছি সবাইকে নিয়ে, যিনি এই তরির মাঝি ছিলেন, সেই সৈকত স্যারের কাছে। সৈকত স্যারের প্রথম দিনের অনুভূতি এবং শেষ দিনের অনুভূতি আগে প্রথমে শুনবো। ধন্যবাদ স্যার এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি অনেক সৌভাগ্যবান আপনাদের সাথে থাকতে পেরে। আমার প্রথম ব্যাচ হোক আর শেষ ব্যাচ হোক, প্রথম দিন হোক আর শেষ দিন হোক, এটা অনুভূতি সবসময় একই থাকে, যে একটা আনন্দের অনুভূতি। আমি আপনাদের সাথে আছি, আপনাদের মুখের হাসিগুলা, আপনাদের চোখের ঝিলিকগুলা, এটা অ্যাকচুয়ালি সত্যি অনেক বড় পাওয়া। আমরা অনেকেই পড়াতে পারি, অনেকে নিজে থেকেও পড়তে পারি, কিন্তু একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এবং আমি এই ব্যাপারটা খুবই চেরিশ করি এবং আমি এটা খুবই কেয়ার করি। এবং আমি কখনো আমার স্টুডেন্টকে আমি যে আমার নিজের থেকে ছোট বা বড় এরকম না, আমি সবসময় আমি চেষ্টা করি আমার নিজের লেভেলে রাখার,
দেখার, ওই চোখে আমি দেখি। আমি হয়তো অনেকের বয়সে ছোট হতে পারি, অনেকে আমার থেকে অনেক ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স, এবং আমি মনে করি শেখার কোনো শেষ নাই। আমি হয়তো একটা আইএলসের ক্ষেত্রে আপনি আমার কাছে শিখতে আসছেন, কিন্তু আমি আপনার এবং আমার লাইফের অনেক ব্যাপার আছে যেটা থেকে আমি নিজে শিখতে পারবো। এবং আমি সবসময় মিউচুয়াল রেসপেক্টে বিশ্বাস করি, এবং আমি অনেক সৌভাগ্যবান যে আপনাদের মতো মানুষগুলার সাথে আমার লাইফে আমি পরিচিত হয়েছে এবং হতে পেরেছি, এবং এটা সত্যি আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার। আপনি হেক্সাসের সাথে কতদিন আছেন? আমি হেক্সাসদের সাথে বলতে গেলে প্রায় 1.5 বছর। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হেক্সাস প্রতিটি ব্যাচের নিয়মিত ও সেরা ছাত্রদের জন্য রাখে সম্মাননা। এ পর্যায়ে ক্লাসে শতভাগ উপস্থিত স্টুডেন্ট ও যারা ভালো পারফরমেন্স শো করেছে তাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সৈকত স্যার ও হাবিব স্যার। হেক্সাস থেকে বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আপনার কেমন লাগছে? কেন জানি মনে হচ্ছিল যে আমি পাবো না, কিন্তু কেমনে যে পেয়ে গেলাম আমি নিজেও জানি না। কি জন্য মনে হচ্ছিল যে পাবো না? কারণ আর কি আমার মেবি একদিন মিস গেছিল ক্লাস করতে একটা অসুবিধার জন্য, আর একদিন হোমওয়ার্কও মিস গেছিল। এই দিন মানে হেক্সাসের বেস্ট পারফর্মার দেওয়া হয় হোমওয়ার্ক বেসিসে আর রেগুলার ক্লাস অ্যাটেন্ডেন্সে, এই জন্য আমার আর কি মনে হয় না আমি যেন পাবো এটা। বেস্ট পারফর্মার হওয়ার জন্য মানে কি কি নিয়মিত কাজগুলো আপনি অবলম্বন করছেন, কি কি কাজ করছেন? কাজ বলতে আমি শুধু আমার ক্লাসের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সেগুলোই শুধু মেনটেন করেছি। যেমন আমি কখনোই মিসতেই নেই আমার ক্লাসগুলো, আর প্রত্যেকটা লেকচারগুলো ভালোভাবে কনজিউম করার চেষ্টা করেছি, এবং সব ধরনের লাইক পার্শিয়াল ছাড়াও কাউন্সিলিং সব কিছুতে আমি অংশগ্রহণ করেছিলাম। আর আমি মনে করতাম যে হ্যাঁ আমি পাবো বেস্ট পারফরমেন্স, বিকজ আমার আলাদাই কনফিডেন্স ছিল, আর এটাই হচ্ছে আমার আর কি লাইফের হাতিয়ার। থ্যাংক ইউ স্যার। আপনার মেধা, মনন এবং আপনার এই বিচরণ, আপনার উপস্থিতি আমাদের অনেক আলোকিত করেছে। আপনাদের মতো গুণী মানুষরা যখন আমাদের এইখানে আসেন তখন টোটাল ব্যাচটা, টোটাল এই জেনারেশনটার ভাইবটা অবশ্যই অনেক আমাদের মোটিভেটেড করে, অনুপ্রাণিত করে স্যার। এবং আমরা আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞ। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আজকে বিদায় মুহূর্ত, জাস্ট যদিও শারীরিক বিদায়, কিন্তু মানসিকভাবে কখনো বিদায় হবে না, হওয়ার সম্ভাবনা। আপনাদের সান্নিধ্যে এসে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমাদের সম্পর্কে আপনার কেমন লাগছে? আমাদের হেক্সাস গোলাবাজার ব্রাঞ্চে আপনারা আসছেন, প্রথমে আমরা স্বাগত জানাচ্ছি। তো আমার বিশ্বাস ছিল যে স্যারের ক্লাসটা আপনার সুন্দরভাবে শেষ করতে পারবেন। আমার বিশ্বাস এটাই ছিল যে অন্তত আপনারা কিছু হলে এখান থেকে নিতে পারছেন। আমরা জানতে চাইবো হেক্সাসের এই গোলাবাজার শাখায় ইংরেজি ছাড়া আর কি কি কোর্স চালু আছে স্যার, আমাদের এই বিষয়ে যদি বলতেন। আমাদের এখানে মানে আইএলস একাডেমি, আইএলস জিটি, স্পোকেন ইংলিশ, বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, লাইফ স্কিল, রাইটিং ফর আইএলস, রিডিং ফর আইএলস, রিডিং ফর আইএলস কোর্সগুলো আমাদের এখানে চালু আছে। তার মানে ইংরেজি ছাড়াও আপনারা কম্পিউটার বিষয়ে আইটি সেক্টরেও এগিয়ে যাচ্ছেন। জি স্যার। তো আমরা চাই যে হেক্সাসটা এমন একটা সময় আসবে আমরা সারা ওয়ার্ল্ডের মধ্যে ভালো কিছু করতে। ফেসবুকের জামানায় সবাই চলে যাবে আর সেলফি তোলা হবে না, তাই কি হয়? তাই তো পরিশেষে সবাই মিলে হেক্সাসের সেলফি চত্বরে স্থির ও অস্থির চিত্র ধারণ করায় ব্যস্ত। ঠিক এই সময়ে আমার স্মৃতি স্পটে একটি গানের দুটি লাইন ভেসে উঠল। বিদায় দেন ছাড় গো। পরিশেষে সকলের সুখ সমৃদ্ধ মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হতে পারে আবার সামনের কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।